এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় আখেরাত ভাবনা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ইমাম হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আকাশ এবং আঙিনা নিয়ে আমাদের জীবন। আমাদের জীবনকে আমরা বলি পৃথিবীর জীবন। এই জীবনে আখেরাত ভাবনা কতটা প্রাসঙ্গিক? জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে এই প্রশ্ন মাঝে মাঝে জেগে ওঠে। আর আমাদের যাপিত জীবনের সাথে আখেরাত ভাবনা কতটা প্রাসঙ্গিক, কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয়, এসব বিষয়ে যদি আমরা আলোচনা করি, আলোকপাত করি, তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। হয়তো সেই ভাবনা আমাদের এই পৃথিবীর জীবনকে সফল করতে পারে আখিরাতের জীবনকেও। এই ভূমিকার আলোকে আমরা আজকের বিজ্ঞ আলোচক ডক্টর ইমাম হোসেনের সাথে কথা বলবো। শুরুতেই ডক্টর ইমাম হোসেন, আপনার কাছে জানতে চাইব যে আখিরাত আমরা শব্দ উচ্চারণ করছি, এই আখিরাতের পরিচয় সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আখিরাত ভাবনা। আসলে আমরা আজকে সমাজে, সমগ্র পৃথিবীতে যত রকমের অপরাধ, অন্যায় যা দেখতেছি, এটির অনেকগুলো কারণের মধ্য থেকে অন্যতম একটি কারণ আখিরাত ভাবনা না থাকা। আখিরাত ভাবনাটা যদি আমাদের সামনে থাকতো, তাহলে অনেক অপরাধ, অনেক অন্যায় কমে আসতো। তো আমরা শুরুতেই যে বিষয়টি আলোচনা করব যে আখিরাত বলতে আসলে কি বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটিকে দুই ভাগে ভাগ করে সৃষ্টি করেছেন। একটি অংশের নাম দিয়েছেন আল হায়াতুদ দুনিয়া, আরেকটি অংশের নাম দিয়েছেন আল হায়াতুল আখিরা। দুটাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বলছেন, দুটি জীবন, একটি দুনিয়া আর একটি আখিরাত। তো একটি আয়াত এই আখিরাত এবং দুনিয়া সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটি আসমানি কিতাবে এই আয়াতটি ছিল। সেটি ছিল বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। সূরা আল আলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দুনিয়ার হায়াতকে, দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো অনেক বেশি কল্যাণকর এবং অনেক বেশি স্থায়ী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। এই কথাটি, মানে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে এই কথাটি যত সহিফা ছিল, আসমানি কিতাব ছিল, সকল পূর্ববর্তী আসমানি কিতাবে বর্ণনা করা হয়েছে। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের সহিফার মধ্যেও এই কথাটি ছিল। তাহলে এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আসমানি কিতাবে এই আখিরাত বিষয়টি, আখিরাত ভাবনার বিষয়টি আল্লাহ পাক নিয়ে এসেছেন। আখিরাত বলতে আমরা কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো বিশ্লেষণ করলে
আমরা দেখি যে মৃত্যু পরবর্তী জীবন থেকে শুরু করে অনির্দিষ্টকাল যে জীবনটি এটিকেই আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন আখিরাত। এর মধ্যে আখিরাতের আবার কতগুলো আলাদা আলাদা সময়, আলাদা আলাদা স্থান, আলাদা আলাদা নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যেমন আখিরাতের প্রথম যেখান থেকে শুরু, যে স্থানটি থেকে, সেই স্থানটিকে বলা হয় কবর। কোরআনে কারিমে এবং সহিহ হাদিসে আযাবুল কবর বা কবর সম্পর্কে অনেক আলোচনা রয়েছে। তো আখিরাতের প্রথম যে স্টেশন, যেখান থেকে যাত্রাটা শুরু, যেটা আলমে বারজাখের আলমে বারজাখের একটি সময়, যে কবর, কবরের পরে আছে একটা সময় আসবে হিসাব, জাযা, নাফখা, অর্থাৎ ফুৎকার, পুনরুত্থান, হাসর, সিংহা ফুৎকার একবার হবে, দুবার হবে, যে তিনবারের কথাও আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপরে হাসরের ময়দান কায়েম হবে, যেখানে হিসাব হবে এবং সেখানে দুনিয়ার জীবনের কাজকর্মের হিসাব, যে সবকিছুর হিসাব হবে। সেখানে মিজান কায়েম করা হবে, আমাদের ভালো ওজন করা হবে, ভালো মন্দের ওজন করা হবে। জি, তারপরে সেখানে আপনার সিরাত থাকবে, সিরাত একটা সেতু, যাওয়ার পথ, বেহেশতে যাওয়ার পথ, জি, জান্নাতে যাওয়ার রাস্তা থাকবে। এরপরে সেখানে শাফাআতের একটি বিষয় থাকবে, সুপারিশের একটি বিষয় থাকবে। জি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা, রুইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটিও আখিরাতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে জান্নাত, জাহান্নাম, এই সব কিছু মিলেই হায়াতুল আখিরা, আখিরাতের জীবন। আখিরাতের এই যে আপনি পরিচয় দিলেন, তাহলে আমরা তো এখন আখিরাতে নেই, আমরা এই পৃথিবীতে জীবনযাপন করছি। এবং ইসলামে বলা হয়ে থাকে যে পৃথিবীর এই যে সময়টা, এটা আসলে প্রকৃত জীবনযাপনের সময় না, এটা পরীক্ষার সময়। তাহলে আখিরাতের যে চিত্র আপনি আনলেন, খুবই অল্প কথায় বিস্তৃত চিত্র এখানে আসেনি। আখিরাতে তো ভয়াবহ চিত্র আছে। তো এই পৃথিবীর জীবনটাকে যদি আমরা মনে করি এটি পরীক্ষার জীবন, তাহলে এই পৃথিবীর জীবনটা কেমন হওয়া উচিত এবং পৃথিবীর জীবনের কি কোনো গুরুত্ব আছে? আখিরাতটা মূলত দুনিয়ার সাথেই সম্পৃক্ত, মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন, দুনিয়া থেকে আলাদা কোনো জীবন নয়। আর আখিরাত মূলত তাদেরই জন্য যারা দুনিয়ার জীবনে জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে জীবনযাপন করেছে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, তাদের জন্যই আখিরাত। অর্থাৎ আখিরাত এবং দুনিয়া একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আখিরাত মানে যেটি পরে আসে। তো যেহেতু দুনিয়ার পরে মানুষের জীবনটাই এটা স্থানান্তর হবে, জি, স্থানান্তর, পৃথিবীটা মানুষ বসবাস করছে, আখিরাতে মানুষই যাবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যত জায়গায় আখিরাতের আলোচনা করেছেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আলোচনা করেছেন। এই জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার জীবনে হাসানা, কল্যাণ, এরপর আখিরাতের কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য। তো আমরা আখিরাতের জীবনটিকে যদি সুন্দর করতে চাই, আখিরাতের জীবনটিকে যদি আমরা কল্যাণময় করতে চাই, আমার সুখময় করতে চাই, তাহলে দুনিয়ার জীবনটা কেন্দ্রিকই করতে হবে। আখিরাতের জীবনই তো অনন্ত, অসীম, যার কোনো শেষ নেই, মৃত্যু নেই। তাহলে প্রকৃত বসবাসের জায়গা তো আখিরাত। তবে আখিরাতের প্রস্তুতিটি আমাদেরকে দুনিয়া থেকে নিতে হবে, কর্মের জায়গা, কাজের জায়গায় পৃথিবী। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় দুনিয়াটার একটা চিত্র, সংক্ষিপ্ত চিত্র আল্লাহ পাক তুলে ধরেছেন। যেমন সূরা আল হাদিদের ২০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি দুনিয়ার সিফাত, দুনিয়ার গুণাবলী আল্লাহ পাক বর্ণনা করেছেন, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, যে তোমরা জেনে রাখো ভালো করে যে দুনিয়ার জীবন হলো লাইবুন, অর্থাৎ খেলাধুলার মতো, খেলতামাশার মতো, অত গুরুত্বপূর্ণ নয়। জি, তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। আর খেলতামাশা যেমন মানুষ সারাক্ষণ লিপ্ত থাকে না, কিছুক্ষণ স্বল্প সময়, ঠিক দুনিয়াটা হলো এরকম লাইবুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি বর্ণনা করেছেন সেটা হলো লাহবুন। লাহবুন মানে তুচ্ছ, এটা এত দামি, এত মূল্যবান কিছু নয়, গুরুত্বপূর্ণ নয়, এত গুরুত্বপূর্ণ কিছু নয়। গুরুত্ব আছে
যেহেতু কর্ম করা হবে কিন্তু অত গুরুত্বপূর্ণ জি, নয়, মানে দুনিয়ার লক্ষ্য হতে পারে না। যে মূল লক্ষ্য আখেরাত, তা আখেরাতকে লক্ষ্য করে যে কাজ করা দরকার সেগুলোই দুনিয়াতে করবে, কিন্তু দুনিয়াকে স্থায়ী মনে করে কোনো কাজকর্ম করা হবে না, খুবই সাময়িক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় যেই গুণাবলীটি, যে বৈশিষ্ট্যটি বর্ণনা করেছেন সেটি হলো ওয়াজিনা, অর্থাৎ দুনিয়ার জীবনটিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সৌন্দর্যের বাহ্যিক চাকচিক্যময় সৌন্দর্যময় করে আল্লাহ পাক তৈরি করেছেন। এটিকে আল্লাহ পাক বাহ্যিকভাবে দেখতে আমরা মনে হয় যে এটি অনেক সুন্দর, অনেক সাজানো গুছানো, এভাবে আল্লাহ পাক জিনাত দিয়ে, যেটা সূরা আলে ইমরানে আল্লাহ পাক জিনাতের ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে স্ত্রী দিয়ে, সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, তারপরে বিভিন্ন ধরনের বাহন দিয়ে, শস্যক্ষেত্র দিয়ে, অনেক কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সুশোভিত করেছেন, সৌন্দর্যময় করেছেন। এটাও দুনিয়ার একটি বৈশিষ্ট্য। এরপর আল্লাহ পাক ওখানে বলছেন যে তাফাখুরুম বাইনাকুম, দুনিয়ার আরেকটি বৈশিষ্ট্য হলো যে একজন আরেকজনের সাথে ফখর করা, অহংকার করা, গর্ব করার জায়গা, প্রতিযোগিতা করা। এখানে দেখা যায় একজনের চাইতে আরেকজন বিভিন্ন সম্পদের ক্ষেত্রে, তারপরে প্রভাব বেশি পাবে, বেশি খাবে, এটা নিয়ে প্রতিযোগিতা করা হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই বৈশিষ্ট্য আমরা ছোট্ট একটা বিরতির পর আপনার কাছ থেকে জেনে নিব। আমাদের আজকের বিষয় আখিরাত ভাবনা। বিরতির আগে আপনি দুনিয়ার বৈশিষ্ট্য প্রসঙ্গে কথা বলছিলেন। জি, আমরা কয়েকটি বৈশিষ্ট্য বিরতির পূর্বে আলোচনা করেছি। তো আরেকটি দুনিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান সন্ততি এবং সম্পদ, এর আধিক্য নিয়ে প্রতিযোগিতা, এর আধিক্যের জন্য ব্যস্ততা, যেটা এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি সূরা নাজিল করেছেন, সূরা তাকাসুর, যেখানে আধিক্যের জন্য, মানে সম্পদের আধিক্য, প্রভাব প্রতিপত্তির আকাঙ্ক্ষা শেষ হয় না, পাওয়ার তৃষ্ণা আর মেটে না। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পরিচয়টি দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবনটি হলো যে একটি ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। তো এখানে আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দুনিয়ার চিত্রটি পাই। তো আমরা যে প্রসঙ্গটি আলোচনা করছিলাম যে দুনিয়ার অবশ্য গুরুত্ব আছে আখেরাতের প্রস্তুতির জন্য, মানে দুনিয়ার কাজকর্ম দিয়েই আমাকে আখেরাত সাজাইতে হবে। তবে দুনিয়াতে আমি যে কাজটুকু করব এই কাজগুলো আখেরাত কেন্দ্রিক হবে, আমার মূল লক্ষ্য, মূল টার্গেট আখেরাত। একটি দৃষ্টিভঙ্গির কথা বললেন যে আমাদের বাস্তব জীবনযাপন তো এই পৃথিবীতে বাঁচতে গেলে অনেক রিজিক লাগে, অনেক উপায় উপকরণ লাগে, এবং এই পৃথিবী কেন্দ্রিক মানুষের যে দৃষ্টিভঙ্গি, আকাঙ্ক্ষা, মানুষ ধোঁকায় পড়ে যায়, সে বিষয়ে আপনি পবিত্র কোরআনের আলোকে বর্ণনা করেছেন। তাহলে পৃথিবী যদি আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা না হয়ে থাকে, আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা যদি আখিরাত হয়ে থাকে, অত জীবনযাপন করতে গেলে সামগ্রী লাগে। আল্লাহ আমাদের জন্য আকাশ সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের জন্য জমিন, মৃত্তিকা, আঙিনা সৃষ্টি করেছেন, এবং আমরা যে ফসল ফলায় কৃষক, সেখানে আমাদের প্রধান খাদ্য ধান, চাল, গম এগুলো উৎপাদিত হয়। আর লক্ষণীয় বিষয় হলো বাগানে পলাশ ফুল ফোটে, গোলাপ ফোটে, এই ফুলের রং হয়, ফুলের মোহনীয় রূপ আছে, ঘ্রাণ আছে। এগুলি কিন্তু আমাদের মৌলিক যে ক্ষুধা নিবৃত্ত করে না, এগুলো আমাদের মানসিক ক্ষুধা নিবৃত্ত করে। তো এই যে সৃষ্টির মধ্যে কিছু মৌলিক উপাদান, কিছু সৌন্দর্যের উপাদান, কিছু মানসিক তৃপ্তির উপাদান, এই যে সৃষ্টির যে রহস্য, বৈচিত্র্য, এর মধ্যে বার্তাটা কি? যে আসলে মানে আখেরাত নিয়ে চিন্তা করার জন্য, আখেরাত নিয়ে চিন্তা ভাবনা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে এরকম বৈচিত্র্য নিদর্শন দিয়েছেন, এবং এই সৌন্দর্য দেখে আমরা আখেরাতের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হব। আখেরাতের বর্ণনা এগুলি এসেছে তো, জি, যে দুনিয়ার সৌন্দর্য যেটা আমরা দেখতেছি চতুর্দিকে, এ তো আসলে কিছুই না, এর থেকে আরো অনেক গুণ বেশি, মানে আরো অকল্পনীয় সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক আখেরাত সাজিয়েছেন। তবে আমাদেরকে আখেরাত লাভ করতে হবে, আখেরাতের সেই সৌন্দর্য, সেই কল্যাণ লাভ করতে হবে দুনিয়া দিয়ে। তো আমরা দুনিয়াতে অনেকগুলো কর্মকাণ্ডকে আমরা মনে করি এগুলো দুনিয়াবি কাজ, আসলে এগুলো দুনিয়াবি কাজ না। ওই কাজগুলো যদি আখেরাত কেন্দ্রিক হয়, আখেরাতকে লক্ষ্য রেখে আমি যদি দুনিয়াবি কাজগুলো করি,
তো দুনিয়াটাও সুন্দর হয়, আখেরাতও না, সুন্দর। আল্লাহর সৃষ্টি তত্ত্বকে উপলব্ধি করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমি এই পৃথিবীর বৈশ্বিক যে কোনো কাজই করি না কেন, সেটা আমার আখেরাতের জন্য সওয়াবের কাজ হবে, সওয়াবের কাজ হবে, পুণ্যের এবং কাজ হবে। আখেরাতও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে। কিন্তু আখেরাত বাদ দিয়ে যদি শুধু দুনিয়ার জন্য এগুলো করি, তাহলে আমার আখেরাত নষ্ট হয়ে যাবে, দুনিয়াও এরকম। এখানে এসে আপনার সাথে শান্তি পাবো না। কিছু কথা বলতে চাই। আমাদের বাস্তব চোখের সামনে পৃথিবীর জীবন, আমাদের এখানে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের প্রয়োজন হয়। এই বিষয়গুলো আমাদের উপার্জন করতে হয়। এখানে বন্টনের বিষয় আছে, ইনসাফ জুলুমের বিষয়ে এসে যায়, এবং আমাদের আচরণের কারণে কখনো গৃহ অসুন্দর হয়, কখনো সমাজ অসুন্দর হয়, কখনো রাষ্ট্র এবং পৃথিবী অসুন্দর হয়ে যাচ্ছে। বর্তমান সভ্যতাতে এইগুলি চিত্র। ফলে আমাদের গৃহে শান্তি নেই, সমাজে শান্তি নেই, নারীদের নিরাপত্তা নাই। বৈশ্বিক পরিমণ্ডলে যারা শাসক তারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কোন্দল সৃষ্টি করছেন, যুদ্ধাস্ত্রের প্রতিযোগিতা চলছে। পারমাণবিক যে শক্তি নেয়ামত আল্লাহ দিয়েছেন সেটা মানব কল্যাণের পরিবর্তে অকল্যাণের বেশি ব্যবহৃত হচ্ছে। তাহলে আখিরাত বিচ্ছিন্ন দুনিয়ার স্বার্থ চিন্তা কি আমাদের দুনিয়াকে শান্তি দিতে পারছে? দুনিয়াকে কি কাঙ্ক্ষিত রূপে আমাদের সামনে পেশ করতে পারছে? এখানে ভুলটা কোথায়? জি, আপনি যে কথাগুলো বলছেন আসলে খুবই গুরুত্বপূর্ণ। আসলে মানে বৈষয়িক জড়বাদিতা বা প্রকৃতিবাদিতা কেন্দ্রিক, জড় কেন্দ্রিক, প্রকৃতি কেন্দ্রিক বা দুনিয়া কেন্দ্রিক আখেরাতকে বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল জাসিয়ার ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। যে মুশরিক যারা বা আল্লাহ পাক বলছেন কুফফার যারা, তারা বলে যে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, এখানেই আমরা মারা যাব, এখানেই জীবন, ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহার। শুধু ইহলৌকিকবাদ, ইহলৌকিক, পরকালে বিশ্বাস, যুগের আবর্তনে আমরা নিঃশেষ হয়ে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এটা তাদের একটা শুধুমাত্র ধারণা মাত্র। আসলে দুনিয়ার জীবনে যদি মানুষ আখেরাত কেন্দ্রিক কাজ করে, তাহলে দুনিয়াটাও শান্তি, আখেরাতও শান্তি। অসংখ্য হাদিস আমরা যদি লক্ষ্য করে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক শান্তি স্থাপনের ব্যাপারে নির্দেশনা দিয়ে এরপরে বলছেন, জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন যে এগুলোর মাধ্যমে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। দুনিয়ায় সুন্দর কাজ করলে সমাজ, দুনিয়া সুন্দর হলে আখিরাত আমাদের সুন্দর হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আতিউমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াও, খাবার দান করো। ওয়া আফশুস সালাম, এবং মানুষকে তোমরা একে অপরকে সালাম দাও, সালামের বেশি বেশি প্রচার প্রসার করো। তাহলে অপরকে খাওয়ানো, একজন আরেকজনকে সালাম দেওয়া, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, সেলুল আরহাম, তোমরা রেহামের সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো। সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নায়াম, মানুষ ঘুমিয়ে আছে তখন তোমরা রাত্রিবেলা সালাত স্রষ্টার সাথে সম্পর্ক নির্মাণ করো, স্রষ্টা প্রথম আকাশে নেমে আসে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা সহজে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাওয়ানো, সালাম দেওয়া, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, এগুলোর সাথে রাত্রিবেলা সালাত কায়েম, এর সাথে যুক্ত করেছেন, সমন্বয় করেছেন। যে এর সাথে যুক্ত সমাজ, পরিবার, আত্মীয়তা, এই বৈশ্বিক কাজগুলো জান্নাত নেওয়ার মাধ্যম হতে পারে, জান্নাতে যাওয়ার মাধ্যম। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার, 1 মিনিট সময় আছে, সূরা আন-নিসার 11-12 নম্বর আয়াতে সম্পত্তি বন্টন করছেন করে এরপরে আল্লাহ পাক বলছেন যারা এটা মেনে চলবে ইউদখিলু জান্নাত। আজকে আমরা যে অপরাধগুলো দেখি, যে খুন খারাপি, দর্শন, যে বিষয়গুলো সমাজের, এগুলো যদি আসলে আখিরাতের ভয় যদি আমাদের অন্তরে থাকতো, আখিরাতের জবাবদিহিতা যদি থাকতো, তাহলে কিন্তু এই দর্শন, জেনা, বেবিচার বা যে অপরাধগুলো হচ্ছে, এগুলো অনেকাংশে আমাদের কমে যেত। এজন্য আমাদের উচিত আসলে সবাই আমাদের জীবনটা আখিরাত কেন্দ্রিক গড়ে তোলা। আমরা আপনার কাছ থেকে চমৎকার কথা শুনছিলাম। স্রষ্টার কথা তো চমৎকার হবেই, তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? আখিরাত ভাবনা প্রসঙ্গে আরও অনেক কিছু আপনার থেকে জানার ছিল, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর ইমাম হোসেন, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল আখিরাত ভাবনা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আখিরাত ভাবনা দুনিয়া বিচ্ছিন্ন কোনো ভাবনা নয়। দুনিয়া এই যে জমিন,
এটা কৃষির জমিন, কাজের জমিন। যে উৎপাদন করব, যে ফসল ফলাবো, তা আমরা ভোগ করব, উপভোগ করব আখিরাতের পরে বেহেশত বা দোজখে। দুনিয়ার জীবনে যদি জবাবদিহিতার চেতনা থাকে, আখিরাত যে চেতনা আমাদের উপহার দিয়েছে, তাহলে আমাদের গৃহ সুন্দর হতো, সমাজ সুন্দর হতো, সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, ধর্ষণ এগুলো উৎপাটিত হয়ে যেত। আখিরাত বিচ্ছিন্ন দুনিয়া ভাবনায় আত্মকেন্দ্রিকতা চলে আসে, স্বার্থপরতা চলে আসে, ব্যক্তি হিসেবে, শাসক হিসেবে, বৈশ্বিক পরিমণ্ডলের নেতা হিসেবে। যদি পরকালে স্রষ্টার সেই আইনের আওতায় আমরা নিজেদেরকে ভাবি, প্রত্যেককে বিচারের সম্মুখীন ভাবি, তাহলে আমরা নিজেরাই সংশোধিত হয়ে যাব, নিজেরাই সীমা লঙ্ঘন থেকে বিরত থাকব। আসলে দুনিয়ার সৌন্দর্য, সফলতা, কাঙ্ক্ষিত ভুবন আখিরাত ভাবনার সাথে জড়িত, আখিরাতের সঠিক ভাবনার সাথে সম্পৃক্ত। আসুন এ বিষয়ে আমরা উপলব্ধি করি, সচেতন হই। দুনিয়া জীবন তাহলে আমাদের সুন্দর হতে পারে এবং সফল হতে পারে আখিরাতের জীবন। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।